আরে আমরা পালাচ্ছি কেন? আমরা তো কোথাও কোনো চুরি করিনি মোটু। জানি না, তুমি দৌড়ালে তাও আমিও দৌড়াতে শুরু করলাম। ওই দেখো জয়ন্ত ডন পালাচ্ছে। Come fast, go! মোটু, এই স্পিডে গেলে কোনো লাভ হবে না, কিছু করো। আমি কি করব? খালি পেটে আমার মাথায় কিছু ঢোকে না। তুমি কিছু ভাবো। আইডিয়া। সিঙ্গারা! আমরা জনের সঙ্গে রেস করতে আসিনি, ওকে ধরতে এসেছি। স্পিড কম করো। কি করে কম করব? খালি পেটে আমার মাথায় কিচ্ছু ঢোকে না। আইডিয়া। The name is Chingam, Inspector Chingam. চিঙ্গামের কবল থেকে বাঁচা ইম্পসিবল, যাকে বলে ইম্পসিবল। স্যার স্যার, ও কি চুরি করেছে? একজন লোক পুরপুরি নগরে খননের ঠেকা পায়। খননের সময় সে 1000 বছরের পুরনো একটা মূর্তি পায়, যার দাম কোটি কোটি টাকা। ও সেই মূর্তি চুরি করে পালাচ্ছিল। এই মূর্তির দাম কোটি কোটি টাকা? ইয়েস। কি? পুরপুরি নগরে নিশ্চয়ই এরকম আরো মূর্তি আছে। ইয়েস, অবশ্যই হবে। আমরাও খুলে দেখব আর এইরকম মূর্তি খুঁজে বার করব। জয় হোক! এই আইডিয়াটা দারুণ। আমরাও কোটিপতি হয়ে যাব আর দিন রাত সিঙ্গারা খাবো। উড়ি বাবা, এরা দুজন এখানে কাকে কবর দিতে এসেছে? কবর দিতে আসেনি হে ঘুষিটা, আমি অন্য কিছুর গন্ধ পাচ্ছি। চলো জিজ্ঞেস করে দেখি। ও মোটু, আমার বন্ধু, আমার ভাই, এসব কি করছো? কিছু না, কিছু না, তুমি এখান থেকে যাও। দেখো, তোমরা হাঁপিয়ে পড়েছো, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। এখন চট করে বলো, মাটি খুঁড়ছো কেন? না, বলবো না। পাটলু, আর খুঁড়তে পারছি না। আমার কোমরের 12টা বেজে গেছে। আমার অবস্থাও খারাপ। চলো এদের সাহায্য নিয়েই নি, যা পাবো নিজেদের মধ্যে ভাগ করে নেব। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাদের পার্টনার করতে রাজি। মাটির নিচ থেকে যে প্রাচীনকালের মূর্তি বেরোবে সেটা বিক্রি করে আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব। উড়ি বাবা, কোটি কোটি টাকা! আমি এখনই খনন কার্য শুরু করাচ্ছি। খনন কার্য করাবার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। তুমি এটা নাও, তুমি এটা, আর তুমি এটা নাও, আর খোঁড়াখড়ি শুরু করে দাও। আর তুমি কি করবে? আরে আমার খনন করাবার অভিজ্ঞতা আছে, খনন করার না। আরে মনে হচ্ছে এটা দরজা। জয় হোক! নিচে নিশ্চয় কিছু হবে। শুনতে পেলে মোটু পাতলুর চিৎকার? ওরা দুজন গেল কোথায়? এই দেখো, ওদের দুজনের টর্চ তো নিচে পড়ে আছে। উড়ি বাবা, ওদের কি কোনো জন্তু খেয়ে ফেললো? এখানে কোনো জন্তু থাকতে পারে কি? শুনেছি যে মাটির নিচে অ্যানাকোন্ডা থাকে। ডক্টর ছাকা, ওদের ছেড়ে দাও, অ্যানাকোন্ডা ওদের গিলে খাচ্ছে। আরে আমরা পাকে ডুবে যাচ্ছি, আমাদের টেনে তোলো। উড়ি বাবা, পাকে পড়েছো আর এই ঝড়টা আমাকে অ্যানাকোন্ডা বলে ভয় দেখাচ্ছিল। সবাই বেঁচে গেছে। উড়ি বাবা, এ তো মাকড়সার জাল। মাকড়সার জাল? আরে এত বড় মাকড়সার জাল হয় নাকি? পাতলু, এবার কি করব? আমরা আর কি করব? এবার যা করবার মাকড়সা রানী করবে। আরে তুমি চিন্তা করো না, মাকড়সার হাত থেকে বাঁচার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। মোটু তুমি যাও আর মাকড়সার সঙ্গে যুদ্ধ করো। আমি আর মাকড়সার সঙ্গে লড়বো? বাঁচার পথ বলছো না ওপরওয়ালার কাছে যাওয়ার পথ বলছো? দেখো, যখন তুমি মাকড়সার সঙ্গে ফাইট করবে, ও তোমায় খেতে আসবে। আর মাকড়সা নিজের শিকারকে আস্তে আস্তে খায়। সেই সুযোগে আমরা 3 জনে পালিয়ে যাব। ও আমারও
ওষুধের দিব্যে মোটু তুমি আজ বন্ধুদের দুনিয়ায় অমর হয়ে যাবে। আমরা ফুরফুরি নগরে তোমার মূর্তি বসাবো। মোটু কেন যাবে? তুমি কেন যাচ্ছ না? কারণ মূর্তি খোঁজার আইডিয়া তোমাদের ছিল। কোটি টাকার লোভ তো তোমাদেরও হয়েছিল। হ্যাঁ, ঠিক বলেছো। বেঁচে গেছি। ভাগ্য ভালো যে মাকড়সার হাত থেকে বেঁচে গেছি। এবার শান্তিতে মূর্তি খোঁজা যাবে। আরে আবার কি হলো? কিসের শব্দ ওটা? যেন মনে হচ্ছে কেউ খুব জোরে সুরঙ্গ দিয়ে আমাদের দিকে আসছে। এটা অ্যানাকোন্ডার আওয়াজ নয়, এটা তো পাথর। পালাও! আরে এটা তো সামনের দিক থেকে আসছে। পালাও! আরে এটা তো নাছর বাঁধার মতো পেছনে লেগেই আছে। পালাও! আরে পালাও পালাও বলে চেঁচাচ্ছ কেন? এতক্ষণ ধরে তো পালাচ্ছি। ওই দেখো, মূর্তি ওখানে রয়েছে। জয় হোক! আমরা কোটিপতি হয়ে গেছি। ওই অবধি পৌঁছানো বেশ মুশকিল। কোনো ফান পথ থাকতে পারে। আমার মূর্তি নামানোর 20 বছরের অভিজ্ঞতা আছে। এবার দেখো আমি কি করি। মোটু পাতলু, মূর্তির কাছে পৌঁছে ওটা নামিয়ে নিও। আরে 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 এটা করছোটা কি? ছাড়বো না তোমাদের। আমাদের ঘুড়ি বানিয়ে দিয়েছো। ছাড়ো আমায়, এখান থেকে নামাও। ডক্টর ঝটকা, আজ প্রথমবার জীবনে ঘুড়ি উড়াতে এত ভালো লাগছে। চলো প্যাঁচ হয়ে যাক। হ্যাঁ ঘুষিটা, তুমি তো ছোটবেলার কথা মনে করিয়ে দিলে। মূর্তি আর কোথায় পালাবে? চলো প্যাচ লড়ানো যাক। আরে থামো থামো, করছোটা কি? আরে পাগল হয়ে গেছো নাকি? নামা বলছি। না 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 বলছি না। আরে থামো, থামো। ছাড়বো না তোমাদের দুজনকে। মূর্তি বিক্রি করে 1 পয়সা তোমাদের দেবো না। আরে ওটা আবার আমাদের তাড়া করেছে। আরো আরো জোরে স্লিপ করো। মামনি বাঁচাও! আরেকটা টানেল আসছে। পাথরটা সেখানেও আসছে। মনে হচ্ছে এই পাথরটা আমাদের উপরে পাঠিয়ে থামবে। বেঁচে গেছি। মূর্তি কোথায়? কার কাছে আছে? প্রাণ নিয়ে পালাতে গিয়ে মূর্তি কোথায় পড়ে গেছে বুঝতেই পারিনি। ভাগ্য ভালো যে আমরা বেঁচে গেছি। মোটো বাইরে বেরোবার কোনো রাস্তা নেই। এবার কি করব? খালি পেটে আমার মাথায় কিছু আসে না। তুমি কিছু ভাবো। আইডিয়া! আমরা মাটির খুব নিচে নেই। ওপরে ছাদ ফুঁড়ে বেরোনো যাবে, কিন্তু খুঁড়বো কি করে? আমি কবে কাজে আসবো? বেঁচে গেছি। জয় হোক! আমরা কোনো পুরনো সভ্যতা খুঁজে পেয়েছি। এই দেখো, পুরনো দিনের জিনিসপত্র, আমাদের মতো বাসনপত্র, জামা কাপড়। হ্যাঁ, আমরা কারোর বাড়িতে ঢুকে পড়েছি। সেও আমাদের মতো চেয়ার বিছানা ব্যবহার করতো। আরে না না, সে তো কেউ আগেই খুঁজে বের করেছে। এর একটা নাম দেওয়া যাক। আরে এই দেখো, 1000 বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা একটা ফটো। বাবা, এ তো দেখছি ঘসিটা রামের কোন পূর্বপুরুষের ফটো। অভিনন্দন ঘসিটা রাম, আমরা তোমার পূর্বপুরুষের বাড়ি খুঁজে পেয়েছি।
এটা আমার পূর্বপুরুষের বাড়ি আর না তো তার ফটো। এটা আমার ফটো আর এটা আমার বাড়ি। তোমরা